শাসনামলে কোনো পরিবর্তন হয়েছে? হাসিনার গদি নড়ছে? হাসিনা তাদের ভয় পাইতো? কিছুই হইতো না। ফাইনালি 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি রাস্তায় নামছে। আন্দোলনের মাধ্যমে বিএনপির রাজনীতির সূচনা নতুনভাবে হয়েছে, জামাতের রাজনীতির সূচনা হয়েছে, ইসলামী আন্দোলনের সূচনা, প্রত্যেকটা রাজনৈতিক দল আবার প্রাণ ফিরে পাইছে। তো এখন এসে যদি আমরা এই জুলাইকে অস্বীকার করি, ঠিক আছে, এই জুলাইয়ের পরবর্তী সংস্করণ গণভোটে যদি আমরা না ভোট দেই, তাইলে তো এটা ভাই এই যে জুলাই শহীদদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়, এক ধরনের মুনাফিকি করা হয়, এই যে এদের শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়। যেই জাতি তার ইতিহাসকে মূল্যায়ন করে না, তার ধ্বংস অনিবার্য ভাই। ঠিক আছে, ইতিহাসের মূল্যায়ন করা জরুরি। ঠিক আছে, তার সূচনা হয়েছে কোত্থেকে, এটা যদি সে ভুলে যায় হইলো কিছু। আচ্ছা, তারেক রহমানের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তারা গণভোটে না ভোটের প্রচারণা করা মানে কি? পার্টির হাইকমান্ড থেকে অবশ্যই নির্দেশনা আছে। পার্টির হাইকমান্ড যেটা বলবে তৃণমূল পর্যায়ে সেইটাই মানবে নেতাকর্মী। কথাটা বুঝছেন আমার? ঠিক আছে। আচ্ছা, এইবার ধরেন তারেক রহমানের নির্দেশনা যে গণভোটে সবাই হ্যাঁ ভোটের প্রচারণা করবেন, কিন্তু তার নেতাকর্মীরা তার কথা শুনে নাই। ঠিক আছে, এটা তো হইতে পারে নাকি? তার মানে কি বোঝা গেল? যে বিএনপির তৃণমূল পর্যায়ে কোনো হাইকমান্ডের কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে, তো বোঝা গেল যে একটা দলের যাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা কন্ট্রোল না করতে পারে, এরা যে ভবিষ্যতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আই ডোন্ট নো। মনে রাখেন, টুডে অর টুমোরো আপনাদের এই দ্বিচারিতা, আপনাদের এই মুনাফিকিতার চরম মূল্যায়ন দিতে হবে জাতির কাছে। ঠিক আছে, যারা মঞ্চটা বড় বড় কথা বলেন যে গণভোটে হ্যাঁ ভোট দিবেন, আবার তৃণমূল পর্যায়ে ক্যাম্পেইন করেন যে গণভোটে না ভোট দিতে হবে, এই ধরনের দ্বিচারিতার মূল্য চরমভাবে দিতে হবে আপনাদেরকে। কোনো ওয়ালে খোদাই করে লিখে রাখেন, নিচে লিখে রাখেন যে বাণীতে আহসান জামিল লিখে রাখেন। আচ্ছা, আজকের এই সময় আইসা যারা গণভোটে না ভোট দেওয়ার জন্য পায়তারা করতেছে, তাদের আমি জাস্ট একটা কথাই বলবো, আপনাদের থেকে বড় স্বৈরাচার দেশ থেকে কিন্তু ছাত্র জনতা পিডেই দেশ থেকে সরাইছে। ঠিক আছে, তো আপনাদের সরাইতে কিন্তু 2 মিনিটও টাইম লাগবে না। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে রাখবেন। তারপরে কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, আপনারা আবার সেই পূর্বের ধারা রাষ্ট্র চালাবেন। ছাত্র জনতা যদি আবার রাস্তায় নামে, তখন কিন্তু সমূলে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করে তারপর মাঠ থেকে ঘরে আসবে। তো ব্যাপারটা মাথার ভিতরে ঢুকে রাখেন। ঠিক আছে, আগের মতো করে দেশ চালাবেন, আগের মতো করে চুরি করবেন, আগের মতো করে চাঁদাবাজি করবেন, আগের মতো করে মানুষের সাথে লুণ্ঠন করবেন, বেবিচারি করবেন, অন্যায় করবেন, এগুলো জাতি কখনো সহ্য করবে না। ঠিক আছে, গণভোটে না ভোট দেওয়া মানে হচ্ছে জাতির সাথে বেইমানি করা। এখন যারা কয় না যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে পাকিস্তানে নিয়ে যাওয়া, শালার বেইমান কোথাকার। জুলাই আগস্টের আন্দোলন হলে তোদের রাজনীতি থাকতো, তোরা এখন রাজনীতি নতুন করে রাজনীতি সূচনা করতে পারতি? এটা কখনোই সম্ভব ছিল না। জুলাই আগস্টের যদি তোরা শ্রদ্ধা না করতে পারো, তাহলে তোদের রাজনীতি করার কোনো দরকার নাই। তোদের নতুন ভাবে রাজপথে নামার সূচনা করে দিয়েছে জুলাই আগস্ট। এই জুলাই আগস্ট থেকে আবার প্রস্তাবিত সংশোধনী হচ্ছে গণভোট তথা সংবিধান সংস্কার, এভরিথিং। এটা অস্বীকার করো। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর গণভোটে সবাই হ্যাঁ ভোট দিবেন। ঠিক আছে, কোনো কথা চলবে না, কারো কোনো মতের প্রচারণায় পা দিবেন না, কারো কোনো কথার ফাঁদে পা দিবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।